তাহলে কারবালার যে ইতিহাস, এই ইতিহাস কোরআনেও কোথাও বর্ণনা নাই, হাদিসেও কোথাও বর্ণনা নাই। দুঃখের বিষয় এটা, কারবালার এই ইতিহাস লিখতে যে অনেক ঐতিহাসিক তাদের লিখনির মাধ্যমে এমন কিছু অকাট্য বিষয় তুলে ধরেছে যে বিষয়গুলো বিশ্বাস করলে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায়। এগুলোর মধ্যে সবচাইতে মারাত্মক এবং ক্ষতিকর যে বইটা মার্কেটে রয়েছে সেটা হলো মীর মুশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু। এটা একটা উপন্যাস, এটা কোনো ইতিহাসের বই নয়। খুব ভালো করে মাথায় রাখবেন, মীর মুশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু যেই বইয়ের মধ্যে কারবালার ইতিহাস তুলে ধরেছে, এটা কোনো ইতিহাসের বই না, এটা হলো একটা উপন্যাস। সুতরাং উপন্যাস নির্ভরযোগ্য কোনো ইতিহাস হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি খুব সংক্ষেপে কারবালার ইতিহাসের সারসংক্ষেপ, কেন কারবালা হয়েছিল এর সারসংক্ষেপ ইতিহাস আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। সকলেই বোঝার চেষ্টা করব এবং এর দ্বারা আমাদের ঈমান হেফাজতের চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে নির্দিষ্ট করে ওনার কোনো প্রতিনিধি আল্লাহ রাসূল তৈরি করে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো স্পষ্ট ঘোষণা দেন নাই যে আমার পরে এই ব্যক্তি খিলাফতের দায়িত্ব বা ইসলামের ধারক বাহক হবে, এমন নির্দিষ্ট ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের ইঙ্গিত এবং হাদিসের পূর্বাভাস সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, কঠিনভাবে সিদ্ধান্ত নিয়ে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনাদে বসিয়ে দেন। ইসলামের প্রথম খলিফা বলা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং ইসলামের পরপর চারজন বিশিষ্ট সাহাবী যারা ইসলামের ঝান্ডা ধারণ করেছিল, মুসলিম উম্মাহের দায়িত্ব নিজেদের মাথার উপরে নিয়ে সারা মুসলিম বিশ্ব পরিচালনা করেছিল, এই চারজন সাহাবীর যুগকে খেলাফায়ে রাশেদার যুগ বলা হয়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফতের মসনাদে বসানো হয়, প্রথম খলিফা নির্বাচন করা হয়, অধিক অংশ মুসলমান এটাকে সাদরে গ্রহণ করলেও এক শ্রেণীর মুনাফিক যারা ক্ষমতা লোভী ছিল তারা এটাকে মানতে পারে নাই। তাদের আশা ছিল, তাদের দাবি ছিল, আহলে বায়াতের প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শনের কারণে তাদের দাবি ছিল রসুলের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেহেতু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে, সেহেতু কিছু শ্রেণীর মুনাফিক এবং ধর্মলিপ্সু, ক্ষমতালিপ্সু কিছু মানুষ তলে তলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচারণ করতে শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ খেলাফতের সময় মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল ধরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও কিছু মিথ্যা নবীর দাবিদারের উদ্ভব হয়েছিল, মুসাইলামাতুল কাজ্জাবের তার নিজের ফিতনা তৈরি করেছিল, যাকাত অস্বীকার করার কিছু ফিতনা তৈরি হয়েছিল, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন হস্তে সেগুলোকে দমন করেছিলেন। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সমস্ত সাহাবী ঐক্যবদ্ধ হয়ে তাদের পরামর্শে একমত হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনদে বসিয়ে দেওয়া হয়। এ কারণেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দ্বিতীয় খলিফা বলা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পুরো পৃথিবীর অর্ধ পৃথিবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে চলে আসেন। কিন্তু ওই যে মুনাফিকের দল,
যারা তাদের ক্ষমতা নিজের হাতে নেওয়ার জন্য সমস্ত ধরনের পায়চারা চালিয়েছিল, হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মসনাদে আসা এটা তাদের পছন্দ হয় নাই। চক্র করে, ষড়যন্ত্র করে কোনো এক পন্থায় হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। তাদের ইচ্ছা ছিল হজরত ওমরে ফারুক যদি শহীদ হয়ে যায় তাহলে তাদের মধ্য থেকে নির্বাচন করে প্রতিনিধি তৈরি করে তাকে খেলাফতের মসনাদে বসিয়ে যাবে। কিন্তু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখনও জীবিত ছিলেন। পরামর্শক্রমে হজরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনাদে বসানো হলো। এ কারণে হজরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলাফায়ে রাশিদার তৃতীয় খলিফা বলা হয়। যখন ক্ষমতালিপ্সু ওই মুনাফিকের দল কোনোভাবেই তাদের ক্ষমতাকে নিজের কাছে আনতে পারে নাই, এরপর গোপনে তারা নতুন ষড়যন্ত্র শুরু করলো। আর সেই ষড়যন্ত্রের প্রধান হোতা ছিল যে তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। ক্ষমতার লোভ তার মধ্যে এমনভাবে চেপে ধরল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত খেলাফায়ে রাশেদা মুসলিম উম্মাহের ঐক্যটা বিভেদ করে মুসলমানদের মধ্যে একেবারে বিভিন্ন ধরনের ফেরকা তৈরি করে মুসলমানদেরকে ভাগ করে ফেলতে হবে। আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীদেরকে নিয়ে গোপনে ষড়যন্ত্র করে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দিল। এই মুনাফিকের দল ইসলামের ঐক্যবদ্ধতা নষ্ট করার জন্য তাদের সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে হজরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে এবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ পুনরায় পরামর্শ করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনাদে বসিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খোলাফায়ে রাশেদার চতুর্থ খলিফা। যখন তিনি খেলাফতের মসনাদে বসলেন, মুসলিম উম্মাহের দায়িত্ব গ্রহণ করলেন, তখন ওই আব্দুল্লাহ ইবনে সাবা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন, সে নিজে এসে আলীর কাছে উসমান হত্যার বিচার চাইল। কথা বুঝছেন? যে হত্যা করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সে নিজে তার দলবল নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে উসমান হত্যার বিচার চেয়ে বসলো যে আলী, তুমি মুসলিম উম্মার খলিফা, আগে উসমান হত্যার বিচার করো, তারপর খলিফার কাজ গ্রহণ করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, অবশ্যই উসমান হত্যার বিচার হবে। বিচার হওয়ার আগে অপরাধী শনাক্ত করা আমার দরকার। আমি অপরাধী শনাক্ত করতে পারলে অবশ্যই অপরাধীদেরকে উপযুক্ত শাস্তি আমি তাদেরকে দিব। বলেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ভুল কথা বলেছিলেন? কথা বলেন, বোঝেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলার কথা যদি অপরাধী না ধরতে পারি, বিচার কাকে করব? আগে অপরাধী ধরব, তারপর তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের এই কথা শুনল, সাথে সাথে ওই মুনাফিকের দল আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা থেকে গমন করল সোজা দামেস্ক। তৎকালীন সময় দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম উম্মার খেলাফতের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে দামেস্কের গভর্নরের দায়িত্ব পালন করতে থাকেন। ঘটনাক্রমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের যেই গোত্রের ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের একই গোত্রের ছিলেন। এই মুনাফিকের দল হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই উসমানকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বললেন যে উসমানকে ক্ষমতা পাওয়ার লোভে আলী হত্যা করেছেন। হযরত মুআবিয়া বলতেছে, কি বলো এটা? কয়, যদি বিশ্বাস না হয় উসমান হত্যার বিচার চেয়ে আলীর কাছে চিঠি লেখেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আলী, তুমি উসমান হত্যার বিচার করো।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তর ওইটাই দিলেন যে আমি অপরাধী শনাক্ত করতে পারলে অবশ্যই উসমান হত্যার উপযুক্ত বিচার করব এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই উত্তর দিয়ে চিঠি পাঠাইলে তখন আব্দুল্লাহ ইবনে সাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখছেন, যদি সে খুন না করত তাহলে বিচার করত। বাস দুই সাহাবীর মধ্যে বিভেদ তৈরি করে দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা করে এই মুনাফিকের চক্রে পড়ে মুনাফিকের চাল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে না পেরে দামেস্কে তিনি নিজে খেলাফতের দাবি করে বায়াত গ্রহণ করলেন। হলো মুসলমানদের মধ্যে বিভেদ। কথা বলেন, মদিনার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, দামেস্কের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। এইভাবে মুনাফিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার কিছু কথা তৈরি করে উসমানের সাথে লাগাই, উসমানের এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লাগাই, মুআবিয়ার কিছু কথা তৈরি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লাগাই। দুই পক্ষ তৈরি করে উসমান এবং মুআবিয়ার মধ্যে কয়েকটা যুদ্ধ সংগঠন করে মুসলমানদের মধ্যে চরমভাবে বিভেদ তৈরি করে দেয়। মুনাফিকের দল তারপরেও ক্ষান্ত নয়, তারা চক্র করে কোনো ক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তিনার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মদিনার মানুষ এবং মদিনার সাহাবী যারা ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। এদিকে দামেস্কে মুআবিয়া তার খেলাফত পরিচালনা করছে, এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তার খেলাফতের দায়িত্ব পালন করছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব পালনরত অবস্থায়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব পালন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলো। হাদিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের মধ্যে যে বিভেদ তৈরি হবে, আমার দহিত্র হাসানের মাধ্যমে এই বৈপরীত্য, এই ডিভাইডেডটা, এই মুসলমানদের মধ্যে বিভেদটা আবার এক হয়ে যাবে। এই হাদিসের বাস্তবায়নে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মদিনা থেকে সফর করে দামেস্কে গেলেন এবং নিজে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে পুরো মুসলিম উম্মার দায়িত্ব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। আবার গোটা মুসলিম সমাজ, গোটা মুসলিম রাজত্ব, গোটা মুসলিম খেলাফত, গোটা মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আবার পৃথিবীর মধ্যে রাজ করতে শুরু করলো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। কত বছর সকলে বলেন? এ সময়ের মধ্যে সমস্ত মুসলিম উম্মাহকে আবার এক করে ফেললেন, ঐক্যবদ্ধের জালে সমস্ত মুসলমানদেরকে এক করে খেলাফতের দায়িত্ব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করতে শুরু করলেন। 20 বছর অতিক্রম হয়ে গেলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় সন্নিকটবর্তী হলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের সমস্ত মুরব্বীদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন, যারা জীবিত ছিলেন সকলের কাছে পরামর্শ চাইলেন, আমি ইন্তেকালের পরে এই মুসলিম উম্মার ঐক্যবদ্ধ এই জামাতকে কে নিয়ন্ত্রণ করবে, কে খেলাফতের দায়িত্ব পালন করবে, তোমরাই আমার জন্য পরামর্শ দাও। অধিকাংশ মানুষ হযরত মুআবিয়াকে বললেন, আপনার ছেলে ইয়াজিদ এই খেলাফতের দায়িত্ব পালনের জন্য সবচেয়ে যোগ্য। কিছু মুরব্বী পরামর্শ করলেন যে না, এই খেলাফতের দায়িত্ব এখনো রসুলের নাতি হুসাইন জীবিত আছে, হুসাইন এই খেলাফতের জন্য উপযুক্ত। খুব ভালো করে বুঝেন, দুইটা মত যখন আসলো, এই দুই মতের মধ্যে প্রাধান্য কোনটা দিতে হবে এ ব্যাপারে আবার পরামর্শ চাওয়া হইল। মত এসেছে দুইটা, প্রাধান্য কোনটা পাবে। তখন বিজ্ঞজনেরা আবার পরামর্শ করলো, পরামর্শের সিদ্ধান্ত হলো মুআবিয়ার খেলাফত প্রতিষ্ঠা হওয়ার কারণে
চতুর্দিকের যেই সমস্ত রাষ্ট্রগুলো আছে মুয়াবিয়ার অধীনের মানুষগুলা, মুয়াবিয়া বংশের মানুষগুলা রাজত্ব পরিচালনা করে। সুতরাং যদি মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে বাদ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়, তাহলে মুয়াবিয়ার বংশের ওই নেতৃস্থানীয় মানুষগুলা হুসাইনকে মানবে না, আবার মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন যে আমার পরে আমার ছেলে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তেই সকলে একমত হন নাই। তার ইন্তেকালের পরে সংখ্যাগরিষ্ঠ মানুষের নির্বাচনে হযরত ইয়াজিদকে খেলাফতের মসনাদে বসানো হয়। যখন ইয়াজিদকে খেলাফতের মসনাদে বসানো হয়, ওদিকে মদিনার যে সমস্ত সাহাবী ছিলেন তারা সকলেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তে একমত গ্রহণ না করে পুনরায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে মদিনার সমস্ত মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছে। দামেস্ক, কুফা সহ ইরাকের সমস্ত নগরী যেইগুলো ছিল তারা সকলেই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে আবার মুসলিম উম্মার মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়। ইতিহাস এইখান থেকে করুণ পরিণতি শুরু হয়ে যায়। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পূর্বে ইয়াজিদের সদাচরণ, ইয়াজিদের নেক আমল, ইয়াজিদের ভালো কথা, ইয়াজিদের চালচলন সকলের কাছে সুপ্রিয় থাকলেও যখন খেলাফতের মসনাদে বসে তিনি দায়িত্ব গ্রহণ করলেন, তিনার চেহারা, তিনার রূপ পরিবর্তন হয়ে গেল। ক্ষমতার লোভ ইয়াজিদকে পাকড়াও করে ধরল। সমস্ত অঞ্চল ইয়াজিদ নিজেই দখল করে নিজের শাসনের অধীনে আনতে চাইল, যার কারণে নিজের পক্ষ থেকে কঠিনভাবে জুলুম আর অত্যাচার শুরু করে সমস্ত মুসলিম উম্মার মধ্যে আবার ভয় ভীতি তৈরি করা শুরু করেছে। এ সময় কুফা নগরী থেকে ইয়াজিদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কুফার অধিবাসী আবার চিঠি লিখতে শুরু করলো হযরত হুসাইনের কাছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফায় চলে আসেন, ইয়াজিদের জুলুম আমরা আর সহ্য করতে পারছি না, আমরা সকলেই আপনার হাতে বায়াত গ্রহণ করে পুরো কুফা নগরীর দায়িত্ব আপনার হাতে তুলে দেব। ইতিহাস লিখতেছে কুফা নগরীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি যাইতে যাইতে একটা দুইটা না, প্রায় 12,000-এর উপরে চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা নগরী থেকে গিয়েছে। এবার আপনাদের কি মনে হয়, যে অঞ্চল থেকে 12,000-এর উপরে চিঠি আসে অবশ্যই সেই অঞ্চলের মানুষ আমাকে চায়? কথা বলেন তো ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ইয়াজিদের জুলুম থেকে বাঁচানোর জন্য ওই কুফা নগরীতে আমার যাওয়া দরকার। ইয়াজিদের জুলুম থেকে বাঁচানোর জন্য কুফা নগরীতে আমার খেলাফত প্রতিষ্ঠা করা দরকার। এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে সম্পূর্ণ গুছিয়ে উনি কুফার উদ্দেশ্যে রওনা করবেন তখন মদিনার সংখ্যাগরিষ্ঠ সাহাবী যারা ছিলেন, বয়স্ক সাহাবী যারা ছিলেন, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুসাইন শোনো, কুফার যেই চিঠি তোমার কাছে এসেছে, কুফার মানুষের বক্তব্য আসলে সঠিক না, তারা যে কোনো সময় রং পরিবর্তন করে, তোমার বাবার সাথেও তারা গাদ্দারি করেছে, তোমার সাথেও গাদ্দারি করতে পারে, সুতরাং তুমি কুফা নগরীতে যেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কুফা নগরীর অবস্থা পরিপূর্ণ সাথে বিচক্ষণতার সাথে যাচাই করার জন্য নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল কুফায় আসলেন, কুফার সমস্ত মানুষের অবস্থা দেখলেন, মতামত গ্রহণ করলেন, সমস্ত মানুষের ঐক্যবদ্ধ হুসাইনকে চাই, হুসাইনকে চাই, হুসাইনকে চাই। মুসলিম ইবনে আকিল চিঠি পাঠাইলেন, হ্যাঁ কুফা নগরীর মানুষগুলো আপনাকেই চাই, আপনি চলে আসেন। মুসলিম ইবনে আকিলের চিঠি পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তার সপরিবারে, কোনো বিবরণে রয়েছে 60 জন, কোনো বিবরণে রয়েছে 80 জন, কোনো বিবরণে রয়েছে মহিলা পুরুষ শিশু বাচ্চা সব সহ 160 জন অনুসারী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা নগরের দিকে রওনা দিলেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা থেকে মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এই সংবাদ পৌঁছে গিয়েছে দামেস্কে ইয়াজিদের কাছে। খুব ভালো করে বুঝবেন, যখন ইয়াজিদের কাছে এই সংবাদ পৌঁছাইছে, ইয়াজিদ সাথে সাথে তার মনোনীত উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল,
তুমি তোমার এলাকা থেকে কুফায় চলে আসো। এবং কুফায় নোমান ইবনে বাশির নামে রসুলের একজন সাহাবী গভর্নর ছিল। নোমান ইবনে বাশিরকে সরে দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ তুমি কুফার গভর্নরের দায়িত্ব পালন করো। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় চলে আসলেন, নোমান ইবনে বাশিরকে সরিয়ে দিলেন, কুফার গভর্নরের দায়িত্ব পালন করলেন। প্রথম ঘোষণা, হুসাইনের পক্ষে একজন মানুষ এই কুফায় এসেছে যার নাম মুসলিম ইবনে আকিল। সে কোথায় আছে তাকে বের করে আমার সামনে নিয়ে আসো। কুফার মানুষ মুসলিম ইবনে আকিলকে সরিয়ে দিল। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের কঠিন হুঙ্কারে আমরা আর টিকে থাকতে না পেরে মুসলিম ইবনে আকিলকে বের করে দিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা নগরীর শহরের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে মুসলিম ইবনে আকিলকে সমস্ত মানুষের সামনে তীর নিক্ষেপ করে হত্যা করে দিল এবং ঘোষণা করল, যারাই হুসাইনের পক্ষে যাবে তাদের পরিণতি মুসলিম ইবনে আকিলের মতো হবে। উবাইদুল্লাহ বিন জিয়াদের এই ঘোষণার সাথে সাথে যেই 12,000 চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা পাঠিয়েছিল তারা সকলেই এক হুঙ্কারে সবাই হুসাইনের পথ ছেড়ে দিয়ে সকলেই উবাইদুল্লাহ বিন জিয়াদের পিছনে এসে দাঁড়িয়ে গেল। কিন্তু এই করুণ ঘটনার সংবাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাইল না। এই সংবাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায় নাই। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের মানুষদেরকে নিয়ে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে এসে উপস্থিত হলেন এই 680 খ্রিস্টাব্দের 60 হিজরি সনে মুহররম মাস। উবাইদুল্লাহ বিন জিয়াদ 4000 বাহিনী নিয়ে, এই মাত্র 80 জনের জন্য 4000 বাহিনী নিয়ে ফোরাত নদীর তীরে কারবালার চতুর্পাশ ঘেরাও করে মুসলমানদেরকে একেবারে বেষ্টনী দিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, আমি কুফায় যেতে চাই, কুফার মানুষ আমাদেরকে চাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, এখানে সব কুফার মানুষ, একজন আপনার পক্ষে কথা বলুক, আপনাকে ছেড়ে দেব। কিন্তু ওই মুনাফিকের দল কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে একজন কথা বলে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, ঠিক আছে, যদি আমাকে কুফায় না যেতে দাও, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি ইয়াজিদের সাথে কথা বলে পরামর্শ করে সিদ্ধান্ত কি নেওয়া যায় নেব। উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো, হুসাইনকে তো ইয়াজিদ পছন্দ করে না, আর যদি হুসাইনকে আমি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেই তাহলে ইয়াজিদ যদি আমার উপর রাগ করে আমার পথ থেকে সরিয়ে ফেলে। এজন্য হুসাইনকে বললেন যে না, তোমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় প্রস্তাব দিলেন, আমাকে মদিনায় ফিরে যাইতে দাও, আমি কখনো কুফায় ফিরে আসবো না। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল যে না, আপনাকে কুফায় ফিরতে দেওয়া হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় প্রস্তাব দিলেন, যদি আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে না দাও, যদি আমাকে মদিনায় ফিরে যাইতে দাও, আমাকে বর্ডারের দিকে রাস্তা দেখিয়ে দাও, আমি আমার পরিবারের মানুষ দিয়ে বর্ডারে চলে যাওয়ার কখনো মানব নগরীতে ফিরে আসবো না। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, কোনোভাবেই আপনাকে ছাড়া হবে না, এইখানে আপনাকে আমাদের সাথে যুদ্ধ করে আমাদেরকে শেষ করে দিয়ে আপনার আগাইতে হবে। যদি যাইতে পারেন তাহলে আপনি যাইতে পারবেন, তাছাড়া যাইতে পারবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন অতিক্রম হলো, রাতের মধ্যে স্বপ্ন দেখলেন নানা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাত বাড়িয়ে আছে। ফজরের নামাজ শেষ করে বন্ধুদেরকে বললেন, পরিবারের মানুষদেরকে বললেন, শোনো, আমি রাতের স্বপ্ন দেখেছি, হয়তো নানার সাথে খুব তাড়াতাড়ি আমার সাক্ষাৎ হয়ে যাবে, সুতরাং যারা বাঁচতে চাও আমার অনুসারী থেকে ছেড়ে তোমরা অন্য জায়গায় চলে যাও, আমি একাই তাদের সাথে যুদ্ধ করে এই বাতিলের কাছে আমার মাথা নত না করে, বাতিলের সামনে আমার মাথাকে উঁচু করে জালেমদের সাথে আমি পরিপূর্ণ যুদ্ধ করে আমি নবীর বংশ এই পরিচয় পৃথিবীর মানুষের কাছে দিয়ে আমি শহীদ হয়ে আমি আল্লাহর দরবারে পৌঁছাইতে চাই। পরিবারের মানুষগুলো বললেন যে হুসাইন, আমরা তো কুফার মানুষ, আমরা তো নবী বংশের মানুষ, আমরা তো মদিনার মানুষ, আমরা কুফার মানুষের মতো গাদ্দারি করে আপনাকে ফেলে আমরা চলে যাব না। ওই মানুষগুলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করলেন। সারাদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমের মতো যুদ্ধ করলেন। কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাস্ত করতে পারল না। পরিশেষে সীমার পরামর্শ দিল,
হুসাইনের সামনে যে হুসাইনের সম্মুখে হুসাইনের গায়ে তরবারি চালানোর মতন ক্ষমতা এই 4000 মানুষের মধ্যে একজনেরও নাই। অপেক্ষা করো নামাজের ওয়াক্ত আসুক। যখন নামাজের ওয়াক্ত আসবে হুসাইন নামাজের জন্য দাঁড়াবে, হুসাইন সেজদায় যাবে, হুসাইনের চেহারা দেখা যাবে না। যেই চেহারার সাথে নবীর চেহারার মিল ছিল, যেই চেহারার ঠোঁটে নবীর ঠোঁট চোয়া ছিল, যেই চেহারার সাথে নবীর চেহারার আকৃতি ছিল, ওই চেহারা দেখা যাবে না, সেজদায় পড়বে। তখনই হুসাইনের উপর আক্রমণ করব। কথা শেষ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের সময় যুদ্ধ করে অনেক মানুষ শহীদ হয়ে গেলেন। পরিবারের কিছু মানুষ, শিশু এবং বাচ্চা জীবিত ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজে দাঁড়াইলেন, সেজদায় গেলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ আগাইতে যেও পিছে আসলেন যে না, আমার হাতে হুসাইনকে হত্যা করার শোভা পায় না। কিন্তু সে চিন্তা করলো, আমি যদি হুসাইনকে শহীদ করতে পারি তাহলে ইতিহাসের মধ্যে আমার একটা নাম চমকায় যাবে। কিন্তু ওই গাধা জানতো না মানুষ তার নামটা নিকৃষ্টতার সাথে স্মরণ করবে, এটা সীমার জানতো না। সেজদারত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের উপরে কোপ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে, তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলে দিল। নির্মম এই শহীদ, নির্মম এই হত্যাযোগ্য এই অপরাধ কারবালার প্রান্তরে ঘটে গেল মুহররম মাসের এই 10 তারিখে। যেই 10 তারিখ আসলেই মুসলিম উম্মাহের দিলের মধ্যে ওই মুনাফিকদের ষড়যন্ত্রে রসুল পরিবারের এই কলিজার টুকরা শহীদ হওয়ার ঘটনা মানুষের অন্তরকে নাড়া দেয় এবং শিক্ষা এনে দেয়। বাতিলের কাছে মাথা নত করে নাই যেই পরিবার, সেই পরিবারের উত্তরসূরি সমস্ত মুসলমান। সুতরাং এই মুসলমানগণ বাতিলের কাছে মাথা নত করলে তারা মুসলমানের পরিচয় দিয়ে পৃথিবীর মধ্যে বাঁচার অধিকার নাই। তারা মুনাফিকের অন্তর্ভুক্ত। জালেম হোক আর অপরাধী হোক, যেখানে আসুক, মুসলিম জাতি মাথা উঁচু করে সমস্ত অপরাধের সামনে মাথাকে উঁচু করে রাখবে। এটাই মুসলমানের পরিচয়, এইটাই কারবালার শিক্ষা আমাদের কাছে দিয়ে যায়। সম্মানিত মুসলিম ইকরাম, এটাই হলো কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু এই ইতিহাস রচনা করতে যে অনেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলেছে, গালি দিয়েছে। খবরদার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। কেমন সাহাবী? আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে কোরআন নাজিল করতেন, রসুলের কাছে কোরআন বর্ণনা করত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরআন লিখে রাখতেন নিজ হাতে। তার লিখনির সেই কোরআন সংরক্ষিত হয়েছে, আমাদের কাছে এসে